এবার উল্টাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। আর উঠেছিলাম আজকে হচ্ছে 6টার সময় উঠে বাসি কাজকর্মগুলো মানে 1 ঘন্টার মধ্যে সেরে নিয়েছি। আর বাসি কাজ বলতে ওই ছড়াও ঝাট যা আর কি করতে হয় রোজ, ঘর মোছা, বাসন ধোয়া, তো এই কাজ কটা করতে আমার 1 ঘন্টায় টাইম লাগে। তো 1 ঘন্টার মধ্যে এগুলো করে নিয়েছি, গ্যাস মুছেছি, সব কিছু করেছি। তারপর ভাবলাম যে নখগুলো একটু বড় বড় হয়েছে, তো নখগুলো কাটতে হবে, তাই নখগুলো কাটবো বলে আর কি বসলাম। আর রুদ্র বাবা উঠে পড়েছে, বাইরে আর কি ওর বাবার কাছে আছে, তো আমি নখগুলো কাটি। তো বন্ধুরা, আজকে সেরকমভাবে কোনো শ্যুট নেওয়া হয়নি। তো সেই যে সকালবেলায় তোমাদের সাথে দেখা হয়েছে, তারপর মানে স্নান টান করা, পুজো পাঠ সবই করেছি। তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দেখছি যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, ঝুড়িতে পেঁয়াজ নেই, তাই আমি পেঁয়াজ নিতে এসেছি। আমাদের গোয়াল ঘরের ওপরটায় পেঁয়াজ রাখা থাকে, সেখানটায়। আর দেখো এই যে মাচাটা দেখছো, এই মাচাটা না গোটাটায় পেঁয়াজ ছিল। তো তোমরা তো ভিডিওতে দেখেইছো যে আমরা পেঁয়াজ বিক্রি করেছি 1.5 কুইন্টাল মতো। তো দেখো, আর পেঁয়াজগুলোর কত বড় বড় গাছ হয়ে গেছে। তো এইগুলো যদি লাগিয়ে দেওয়া হতো না কদিন আগে, তো পেঁয়াজগুলি খাওয়া হতো, কিন্তু লাগানো হয়নি। তো আমি এখন পেঁয়াজ নিচ্ছি, তো এগুলো নিয়ে গিয়ে রান্না করব। আর আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু দেখাতে চাই, কিছু বলতে চাই। তো কি বলতে চাই, কি দেখাতে চাই, তোমরা আর কি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। রান্না প্রায় হয়ে এসছে, শেষের দিকে আর কি। দেখো কি কি রান্না করেছি আজকে। এটা হচ্ছে টমেটো সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল দিয়ে মেখেছি। আর এটা হচ্ছে পেঁপে সিদ্ধতে দিয়েছি জিরে ভাজা, লঙ্কা ভাজা, আর এই যে পেঁপে ভাজা, আর এই যে বাঁধাকপির ঝাল মটরশুঁটি দিয়ে। আর এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু। আর ওইদিকে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি, এবার ঢেলে নেব। বন্ধুরা দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি উনুনশালটায় নেতা দিয়ে দিচ্ছি। আর এখন বাজছে প্রায় 2টো বাজছে। আর রুদ্র বাবা সেই সকাল 7টার সময় মাঠে গেছে, এখনও আসেনি, আর না খেয়ে আছে, কিছুই খায়নি। তো আমি ভাবছি যে রুদ্রকে ভাতটা খাইয়ে দেবো, দিয়ে আমি এক পাক আর কি রুদ্রকে নিয়ে যাব। হাঁড়ি কড়াই মেজে নিয়ে এলাম, নিয়ে এসে আমি রুদ্রকে ভাত দিচ্ছি। আর রুদ্রর সঙ্গে এখানে খেলা করছিল একটা ওর বোন আর কি, আমাদের ভাগ্নি হয়, তো ওকেও ভাত দিয়ে দিলাম। তো আজকে এখন কাউরিরই খাওয়া হয়নি, শুধু বাবা খেয়েছে আর মা খেয়েছে। সব ভাত খেয়ে নেবে, হ্যাঁ গরম আছে ওখানে, হলো তো আমার হাতে ছাড়া। দেখো বন্ধুরা, থাকতে না পারে আমি মাঠে চলে এলাম। আর এখন বাজছে বিকেল 3:30। আর রুদ্র বাবা সেই 7টার সময় এসছে, কিছু খায়নি, না খেয়ে আছে। আর আমি 10টার সময় খেয়েও আমার খিদে পেয়ে গেছে, তো বাধ্য হয়ে আমি চলে এলাম। আর ওই যে দেখছো সামনের জমিটায় ধান কাটা আছে, তো ও দুপুর 2টো পর্যন্ত আর কি এই জমিটা ধান কেটেছে নিজে, তারপর মেশিনের পিছনে ছুটোছুটি করছে ধান কেটে নেওয়ার জন্য। আর এই যে দেখো ধান কাটা হয়েছে, সারাদিন না খেয়ে কষ্ট করে, মানে গ্রামের মানুষরা কত কষ্ট করে ধান কাটে। এই ধানগুলো আবার বাড়ি নিয়ে যাওয়া হবে, বাড়িতে ঝরানো হবে, তারপর আবার আমরা আড়তে বিক্রি করব, সেই ধান থেকে চাল হবে। আর শহরের মানুষরা আর কি সেই ধান চাল কিনে খাবে। তো আমাদের গরিবদের মুখে হাসি ফুটবে, গ্রামের মানুষদের মুখে হাসি ফুটবে। কি বলো তো, শহরের মানুষদের গ্রামের মানুষকেও চায়, বা গ্রামের মানুষদের শহরের মানুষদেরকেও চায়, তাই না? দুজন দুজনকেই চায়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমাদের জমিতে এখন মেশিনে ধান কাটছে, আর খুব আনন্দ লাগছে, ভালো লাগছে দেখতে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো কীভাবে আর কি মেশিনে ধান কাটে। তো দেখো বন্ধুরা, আমাদের ধান যাচ্ছে ট্রাক্টরে, ধান কাটা হলো, মানে ধান কাটা মেশিনে। প্রায় সন্ধে হয়ে আসছে, দেখো সূর্য ডুবে গেছে। আর ও তো সোয়েটার পরে আসেনি, ওকে খুব ঠান্ডা লাগছে, আর আমাদেরকেও ঠান্ডা লাগছে। আমরা চাদর সোয়েটার সব পরে এসেছি, বাবু খুব কান্নাকাটি করছিল যাবো। তো দেখো বিকেলবেলা আমরাও এসেছিলাম যে কত দূর কাটা হলো দেখতে। তো কটা জমি কাটলা গো? 3টে জমির এই কটা ধান? আর কটা থাকলো? আর কটা আর কাটতে আছে ওখানে? জ্বলে আছে, কিন্তু ধানই হয়নি।
3টে জমি ধান কটা, আমি করছি একটা বোধহয়। তো চলো তাড়াতাড়ি যেতে হবে। ধানগুলো আবার ঢেলে দেবে আমাদের ওই যে গেটের বাইরে রাস্তায়, তারপরে আমাদেরকে নিজে নিজে আর কি ঘরে ভরে নিতে হবে। তো তাড়াতাড়ি পা চালিয়ে এবার ওদের সঙ্গে সঙ্গে আর কি পৌঁছাতে হবে। মেশিনে যে ধানগুলো কাটা হয়েছে দেখো, সেগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, দিয়ে আমাদের আর কি গেটের সামনেটা ঢেলে রাখছে। তো এইগুলোকে এখন আমাদেরকে ঘরে বয়ে নিয়ে রাখতে হবে। আর দেখো প্রায় সন্ধে হতে যাচ্ছে আর কি, সন্ধে হয়ে গেছে, অনেকে সন্ধে জেলেও দিয়েছে। তো এখন জোর কদমে আর কি এগুলোকে সব ভরে নিতে হবে। হাওয়াটা ভালো লাগছে না বলে এত নোংরা। হাওয়াটা ভালো লাগতো, ঠান্ডা ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমরা 2 ননদ ভাজ মিলে একদম জোর কদমে ধানগুলো ভরতে লেগেছি ঘরে। আর আমাদের এই ননদ ভাজের মিল দেখে না আমাদের গ্রামের আর কি অনেকেই হিংসে করে। তো যাই হোক, ওদিকে রুদ্র বাবাকে বললাম যে তোমার তো খিদে পাবে, কিছু খাওনি সারাদিন, কিছু খেয়ে নাও। তো ও ঘরে চা মুড়ি খাচ্ছে আর কি, সন্ধে হয়ে গেছে বলে আর ভাত খেলো না, চা মুড়ি খাচ্ছে। তো চলো ধানগুলো এবার ভরে নিয়ে, অন্ধকার হয়ে আসছে। তো বন্ধুরা, এই সেই ধান। তো সেই যে তোমাদেরকে মানে তোমাদের সাথে মাঠে দেখা হলো, তারপর এসে থেকে আর কি ধান মানে বোয়াতে লেগেছি, বাইরে থেকে ঘরে নিয়ে আসছিলাম। তো এক্ষুনি মানে আনা শেষ হলো আমাদের, এখন বাজছে প্রায় 8:45 বাজছে। সেই সন্ধ্যের আগে থেকে আর কি ধানগুলো আনতে শুরু করেছিলাম, তো অনেকটাই সময় লাগলো ঘরে নিয়ে আসতে। আর ধান না খুব একটা ভালো আর কি হয়নি, আরও হওয়া উচিত ছিল। এটা হচ্ছে তিনটে জমির ধান। তো রুদ্র বাবার মনটা একটু খারাপ, তো ওকে আমি একটু বোঝালাম যে ভগবান যা দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা আর কি ভালো। তো চলো হাত মুখ ধুতে হবে। আর দিদি এদিকে চা করেছে, চা খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করতে পারছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আর ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে, মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।